এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। কিছু মুসলিম আছে যারা আরেকটু চরম পর্যায়ে যায়, বাড়াবাড়ি করে বলে যে আরে আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই। আল্লাহ কোরআনে বলেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 171, লা তাগলু ফি দীনিকুম, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। শুধু আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই এই কথা বলাটা ভুল। কোরআনের অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে যেগুলোতে ফজিলতের উল্লেখ আছে, শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে। আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি আর আবৃত্তি করো তোমার উপর যা নাজিল করেছি। উতলু মা উয়া ইলাইকা মিনাল কিতাব, আর আবৃত্তি করো কোরআনের যা তোমার উপর নাজিল করেছি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2910, আমাদের নবীজি বলেছেন যে আল্লাহর বাণী থেকে কেউ যদি একটা বর্ণ পড়ে আল্লাহর কিতাব থেকে, সে একটা সওয়াব পাবে, একটা নেকি, আর এটাকে 10 গুণ করে দেওয়া হবে। এবং আল্লাহ একটা বর্ণ না, আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, হা একটা বর্ণ, এভাবে পাবেন 10 10 10 30টা সওয়াব। যেমন ধরেন আবৃত্তি করলেন আলিফ লাম মিম, আপনি পেলেন 10 10 10 30টা সওয়াব, এবং অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে পরিমাণ ভুল আমরা সারাদিন করে থাকি, সারা জীবনে করে থাকি, যে পরিমাণ পাপ করে থাকি, এই সব 10 10 10 কি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে? যদি আরবি পড়ার পাশাপাশি যে ভাষাটা জানি সে ভাষায় আল্লাহর নির্দেশ বোঝার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়ন করে থাকি, ইনশাআল্লাহ অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। আর আল্লাহ কোরআনে বলেন সূরা জুমা অধ্যায় নম্বর 62 আয়াত নম্বর 5, তাদের দৃষ্টান্ত যাদের উপর তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, ইহুদিদের ব্যাপারে বলছে, কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো কাজ করেছে। যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বাছাই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন, কিন্তু তারা তা পালন করেনি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসরণ করেনি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা গাধার মতো, যারা বহু কিতাব বহন করে কিন্তু তা বোঝে না। আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসরণ না করো, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত 38, আল্লাহ বলছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, আর যদি তোমরা তোমাদের কাজ না করো, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, আর তারা তোমাদের মতো হবে না। আমরা মুসলিমরা প্রায় কোরআন খতম করে থাকি, দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা কোরআন খতম করি 1 বার 2 বার 5 বার 10 বার আলহামদুলিল্লাহ। আর অধিকাংশ মুসলিমই যদিও আরবি বুঝি না, তারপরও শুধু আরবিতেই কোরআন পড়ে থাকি 2 বার 3 বার। আমি তাদের বলি শুধু আরবি কোরআন 2 বার 3 বার পড়ার চেয়ে যদি আরবি না বোঝেন আরবিতে 1 বার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন। যদি ইংরেজি বোঝেন কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন, যদি উর্দু বোঝেন কোরআনের উর্দু অনুবাদ পড়েন, যদি হিন্দি জানেন তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন, যদি জার্মান জানেন জার্মান অনুবাদ পড়েন, যদি ফ্রেঞ্চ জানেন আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন। কোরআনের সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন। এতে আপনি বেশি উপকৃত হবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলতে পারেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে ইবনে মাজাতে অধ্যায় নম্বর 16 হাদিস নম্বর 219, আবু দার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেছেন যে নবীজি বলেছেন, ও আবু দার রাদিয়াল্লাহু আনহু, পবিত্র
কোরআনের একটা আয়াত শেখা অনেক বেশি উত্তম 100 রাকাত সালাহ আদায় করার চেয়ে। এটা নবীজি বলেছেন। যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন, তবে 100 রাকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম। আর নামাজের প্রত্যেক রাকাতেই কমপক্ষে আপনাকে সূরা ফাতিহা পড়তে হয়, কমপক্ষে 7টা আয়াত। এই 100 রাকাতে কমপক্ষে কোরআনের 700 আয়াত পড়তে হচ্ছে। তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরআনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন, তাহলে কোরআনের 700 আয়াত পড়ার চেয়ে সেটা অনেক বেশি ভালো। যখন মুসলিমদের জিজ্ঞেস করি যে কেন কোরআন নাজিল হয়েছে, অনেকেই বলে এটা কোরআন খানির জন্য নাজিল হয়েছে। দেখবেন কোনো দোকান বা অফিস উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয়। যখন কেউ বাড়ি কেনে, বাড়ি উদ্বোধনের সময় কোরআন পাঠ করা হয়। যখন কেউ মারা যায়, কোরআন পাঠ করা হয়। আমি কোরআনের এমন একটা আয়াতও জানি না, একটা সহিহ হাদিসও নেই যেখানে নবীজি বা কোনো একজন সাহাবী কোরআন পাঠ করেছেন বাড়ি উদ্বোধনের জন্য বা দোকানের জন্য অথবা কেউ মারা গেলে। দেখবেন একদল লোক আছে খুব দ্রুত কোরআন তেলাওয়াত করে, হয়তো 30 জন লোক, প্রত্যেক এক পারা করে। তাই আমি তাদের বলি, সত্যি যদি কোরআন খানি করতে চাও, এসবের পরিবর্তে কোরআন ফাহমি করো। এই উপলক্ষে করো, সমস্যা নেই। মাসে একবার করো, সপ্তাহে একবার, প্রতিদিন করো। 30 জন লোক ডাকলে এক পারা আরবি কোরআন পাঠের সাথে সেই পারার অনুবাদটাও পড়ো যতটুকু তেলাওয়াত করা হয়েছে। 30 জনের পরিবর্তে 60 জনকে ডাকেন, অর্ধেক পারা আরবি পড়েন, অর্ধেক পারা অনুবাদ, যাতে ভালো করে বুঝতে পারেন। কোরআন ফাহমি করেন, কোরআন বোঝেন, মূল বার্তাটা বোঝেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতে আপনি সওয়াব পাবেন অনেক বেশি। আমি একটা উদাহরণ দিতে চাই। ধরুন একজন লোক ইন্ডিয়ান ছিল, যে ফ্রান্সে গেল ব্যাচেলর ডিগ্রি পাওয়ার জন্য। যখন সে ফ্রান্সে গেল, সেখানে শিক্ষার মাধ্যম ফ্রেঞ্চ, আর এই ইন্ডিয়ান ফ্রেঞ্চ জানতো না। তবে সে সাধারণ ক্লাসে উপস্থিত থাকতো সবসময়, নিয়মিত। যখন উপস্থিত থাকতো সে একটা পি পেত। পি মানে প্রেজেন্ট, সারা বছর ক্লাসে উপস্থিত থাকতো। কিন্তু ফ্রেঞ্চ মাধ্যম হওয়ার কারণে সে এটা বুঝতো না। 1 বছর পর সে পরীক্ষা দিল, প্রশ্নপত্র ফ্রেঞ্চ ভাষায় হয়েছে, তারপরেও সে একটা পি পাচ্ছে। পি মানে পাস না, পি মানে প্রেজেন্ট। কিন্তু শুধু প্রেজেন্ট থেকে কি পরীক্ষায় পাশ করবে মনে করেন আপনি? সে একটা শব্দ বোঝে না। হতে পারে হয়তো সে ইংরেজি জানে, যেমন আমাদের কতজন উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি, আমরা কোরআন পড়তে পারি। একইভাবে সে কিন্তু ফ্রেঞ্চ পড়তে পারে না বুঝে, কারণ ইংলিশ এবং ফ্রেঞ্চ স্ক্রিপ্ট একই রকম। আপনার কি মনে হয় সে পরীক্ষায় পাশ করবে? সে একটা পি পাচ্ছে। পি মানে প্রেজেন্ট, এই পি মানে পাস না। এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে।